এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো নিশ্চিন্তে 50 বছর। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওয়াশিংটনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রায় 2.5 লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিহাস সৃষ্টি করে আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানটিও হবে ভিন্নধর্মী। নানা আনুষ্ঠানিকতায় 4 দিন ধরে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা উদযাপন করা হবে। শপথ গ্রহণের অনুষ্ঠানে দায়িত্বে থাকা কমিটি একটি বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে ওয়াশিংটনে নিরাপত্তা। আগামী 18 জানুয়ারি শনিবার ভার্জিনিয়ায় ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে নতুন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অভ্যর্থনা এবং আতশবাজি প্রদর্শনের পর নৈশভোজ অনুষ্ঠিত হবে। 19 জানুয়ারি রোববার প্রয়াত সেনাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ওয়াশিংটনে একটি বিজয় র্যালিতে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন আর সন্ধ্যায় আরেকটি নৈশভোজে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সরকারি ছুটির দিনে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 20 জানুয়ারি মার্টিন লুথার কিং দিবস পালন করা হয়। সোমবার শপথ গ্রহণের আগে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ঐতিহাসিক সেন্ট জর্জ গির্জায় প্রার্থনায় অংশ নেওয়ার পর হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ প্রায় 2.5 লাখ মানুষ। পেনসিলভেনিয়ার এক প্রেসিডেন্সিয়াল র্যালিতেও যোগ দেওয়ার পর ওভাল অফিসে প্রবেশ করবেন ট্রাম্প। স্বাক্ষরের আনুষ্ঠানিকতার পরপরই একাধিক নির্বাহী আদেশ জারি করবেন বলে জানা গেছে। অভিষেক অনুষ্ঠানটি 21 জানুয়ারি ঐতিহাসিক ওয়াশিংটন ন্যাশনাল গির্জায় জাতীয় প্রার্থনা ও ট্রাম্পের ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। চন্দ্রা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফ্যাশনের ক্ষেত্রে সৃজনশীলতার কোনো সীমা নেই। নতুনত্ব নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবসময় চলে প্রতিযোগিতা। তবে এবার ফ্যাশন হাউস বেলারুশের ব্যালেন্সিয়াগা এর বাবল র্যাপ দিয়ে তৈরি ড্রেস ফ্যাশন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নতুনত্ব নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবসময় চলে প্রতিযোগিতা। অনেক লাক্সারি ডিজাইনার হাউস পর্দার কাপড় কিংবা সংবাদপত্র কাগজ দিয়েও ড্রেস বানিয়েছে এবং সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ফ্যাশন হাউস বেলারুশের ব্যালেন্সিয়াগার বানানো ড্রেস ফ্যাশন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যে পোশাকগুলো নিয়ে সমালোচনা হচ্ছে সেই পোশাকগুলো কোনো কাপড় দিয়ে তৈরি হয়নি, বরং তৈরি করা হয়েছে বাবল র্যাপ দিয়ে। ইউরোপের দেশ বেলারুশের একজন খুচরা বিক্রেতা সম্পূর্ণরূপে বাবল র্যাপ দিয়ে তৈরি করেছেন পোশাক। বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে বেশ হইচই পড়ে যায়। JNWR ব্র্যান্ডের এই অনন্য সৃষ্টিকে প্রায়শই বেলারুশে ব্যালেন্সিয়াগা বলা হয়।
নারী পুরুষদের জন্য বানানো ড্রেসগুলো সম্পূর্ণরূপে বৃহৎ বাবল র্যাপ দিয়ে তৈরি, যা এটিকে একটি পরিধেয় মাস্টারপিসে পরিণত করে। দেশটির রাজধানী মিনেক্সের একটি মল থেকে একজন টিকটক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করার পর বাবল মোড়ানো পোশাকটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি পোশাকটির কার্যকরী দিকগুলো দেখানো হয়েছে, যেমন একটি জিপার এবং একটি মূল্য ট্যাগ, যার মূল্য 280 বেলারুশিয়ান রুবেল, বাংলাদেশি টাকায় 10,300। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নতুন বছরের শুরুতে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে রেগে গিয়ে হাই ভোল্টেজ বিদ্যুতের তারের উপর শুয়ে পড়লেন এক যুবক। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মানায়াম জেলায় এমনই এক দৃশ্য দেখা গেছে, যা দেখে হতবাক গ্রামের সবাই। মানায়াম জেলায় এমনই এক দৃশ্য দেখা গেছে। ওই ঘটনা একটি ভিডিও গত 31 ডিসেম্বর ঝুলন্ত তারের উপর শুয়ে পড়েন এক যুবক। বিদ্যুতের তারের উপর এভাবে শুয়ে থাকতে দেখে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তি যখন বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে ওঠেন, তারের উপর শুয়ে পড়ার পর নড়াচড়া করছিলেন না। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মানায়াম জেলায় এমনই এক দৃশ্য দেখা গেছে। ওই ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দেখে ওই ব্যক্তির জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাইনের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন। পুলিশ বলছে, অনেক অনুরোধ করার পর ভেনকান্না নিচে নেমে আসেন। ওই ঘটনায় পুলিশ মামলা করেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে। ভেনকান্নাকে তার মা নিজের সামাজিক নিরাপত্তা পেনশনের টাকা দিতে অস্বীকার করার পর তিনি এই কাণ্ড ঘটান। মূলত নববর্ষ উদযাপনের সময় আরো মদ খাওয়ার জন্য ভেনকান্না তার মায়ের কাছে অর্থ চেয়েছিলেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। অন্যরকম সংবাদ, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা .com-এ। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। আবার স্বাগত অন্যরকম সংবাদে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা থেকে রক্ষায় তাঁবুর নিচে একটি বড় গর্ত খনন করে থাকছে বাস্তুচ্যুত একটি গাজান পরিবার।
ইসরায়েলের বোমার হামলার ভয়ে গাজার দেইর আল বালাহে তাঁবুর ভেতরে একটি বড় গর্ত খনন করে বসবাস করছেন এক অসহায় বাসিন্দা। পরিবারের 10 সদস্যকে নিয়ে চলমান যুদ্ধের মধ্যে জীবনকে একটু সহজ ও নিরাপদ করতে কাজ করে যাচ্ছেন বাস্তুচ্যুত 37 বছর বয়সী ওবায়েদ। তাঁবুর ভেতরকার এই গর্ত তার পরিবারকে কিছুটা হলেও রক্ষা করবে নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে। খাদ্য, নিঃশ্বাস, বাতাসে যুদ্ধ শব্দটি সহজ নয়, কঠিন এবং বেদনাদায়ক। শত অনিশ্চয়তার মধ্যেও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই পরিবারের 10 সদস্যের ভোগান্তি কিছুটা হলেও কমাতে। তাঁবুর পাশেই ছোট জমিতে শাকসবজি ফলিয়েছেন পরিবারের খাদ্যের চাহিদা মেটাতে। বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রয়োজনীয় সবজি চাষ করছি। তারা কিছুই বোঝে না, ক্ষুধার্ত হলেই খেতে চায়। পানির অভাব মোকাবেলায় ও ব্যক্তিগত ব্যবহারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখেন। 7 অক্টোবর 2023-এর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার অন্যান্য অনেকের ফিলিস্তিনিদের মতো বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত ওবায়েদ ও তার পরিবার বেশ কয়েকবার স্থানান্তরিত হয়েছেন। নতুন বছরে গাজাবাসীর একটাই চাওয়া, যুদ্ধ বন্ধ হোক, ফিরে আসুক স্বাভাবিক জীবন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চীনে লাবার আয়োজন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। চন্দ্রবর্ষ পঞ্জিকায় নতুন বছরের আগামী বার্তা নিয়ে দেশ জুড়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে উষ্ণতা আর ঐতিহ্যের ছোঁয়া। চীনের এই ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পরিবার ও সম্প্রদায়ের বন্ধনকে আরো দৃঢ় করে বলে বিশ্বাস স্থানীয়দের। বসন্ত চীনের অন্যতম বড় ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। লাবা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় এর প্রস্তুতি। চন্দ্রবর্ষ পঞ্জিকায় দ্বাদশ মাসে 8ম দিনে পালিত হয় লাবা। এই উৎসবে সকাল থেকে চীনের বিভিন্ন প্রান্তে শুরু হয় নানা রঙের প্রস্তুতি। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়ে আনন্দ উল্লাস। ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা সবকিছুতেই ফুটে ওঠে উৎসবের রং। হুবেই প্রদেশের গুজেন অঞ্চলে অন্যতম আকর্ষণ লাভা পায়েস তৈরি হয়। স্থানীয়রা পদ্ম ফুলের বীজ, খেজুর আর চাল দিয়ে তৈরি করেন ঐতিহ্যবাহী এই খাবার। স্বাদ নিতে যোগ দেন স্থানীয়রা। বসন্ত উৎসব যত এগিয়ে আসছে, সাংহাইয়ের বুন্ডের উত্তর প্রান্ত আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে। ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক উপাদানের সমন্বয়ে নির্মিত নববর্ষের বাজারে অনেক বাসিন্দা এবং পর্যটকদের আকর্ষণ করছে। আমি সারা বছর ধরে আরো বেশি চীনা উৎসব বাজার দেখতে অধীর আগ্রহ অপেক্ষা করি। এখানে আসলে আনন্দ পাই। ঐতিহ্যবাহী চীনা রাশিচক্রের সাপ সংস্কৃতি উদযাপনের জন্য বিভিন্ন আইটেম রয়েছে এই বাজারে। পর্যটকরা কেনাকাটা, খাবার, ছবি তোলার পাশাপাশি উপভোগ করছে দর্শনীয় স্থান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চীনের হারবিনে চলছে ঐতিহ্যবাহী বরফ ও তুষার উৎসব। হারবিন আইস অ্যান্ড স্নো নামে জনপ্রিয় উৎসবটি এবার পা দিয়েছে 26তম বছরে। এতে প্রায় 10 লাখ বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে বরফের তৈরি মনোমুগ্ধকর সব ভাস্কর্য। রাতের অন্ধকারে বোর্নিং আলোক ছটায় চোখ ধাঁধানো এসব ভাস্কর্য ও স্থাপনায় মুগ্ধ দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। এ যেন রূপকথার কোনো এক স্বপ্নের জগৎ। এক পাশে বিশাল আকৃতির রাজপ্রাসাদ, অন্য পাশে দিগন্তজোড়া পার্ক। অবিশ্বাস্য হলেও সত্যি, চোখ ধাঁধানো এই ওয়ান্ডারল্যান্ডের প্রতিটি স্থাপনায় তৈরি বরফ দিয়ে। চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব, যা বিশ্ববাসীর কাছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে বেশ পরিচিত। এবার 26তম বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী এই স্নো ফেস্টিভ্যাল। আমি ফুজিয়ান থেকে এসেছি। এই ফেস্টিভ্যালের কথা অনেক শুনলেও এবারই প্রথম এই ফেস্টিভ্যাল দেখতে এসেছি। সঙ্গে আমার মেয়ে এবং মাকেও নিয়ে এসেছি। বরফের এই স্থাপনাগুলো সত্যি অবিশ্বাস্য। আইস ব্লকগুলো দিয়ে যেভাবে এক একটি বিশাল স্থাপনা বানানো হয়েছে তা এক কথায় অসাধারণ। প্রায় 10 লাখ স্কয়ার মিটার বিশাল এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ 300 মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড, যেখানে রয়েছে 14টি লেন। এবারের
উৎসবে কেবল চীন নয়, তৈরি করা হয়েছে 42টি দেশের বিখ্যাত সব স্থাপনার আদলে নির্মিত বরফের ভাস্কর্য। মাসব্যাপী এই শীতকালীন উৎসব ঘিরে প্রতি বছর রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটে দেশটিতে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চীনের শানশি প্রদেশে চলছে বসন্ত উৎসব। নানা রঙের আলোয় সেজেছে প্রদেশটির দাতং শহর। চমৎকার আয়োজনে রয়েছে 9টি প্রদেশের নানা সংস্কৃতির থিম নিয়ে 31টি লণ্ঠনের কৃত্রিম সংযোজন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে দোকানীদের বেচা বিক্রিও বেড়েছে। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। চীনের উত্তরাঞ্চলের শানশি প্রদেশের প্রাচীন নগর দাতং আলোকিত হয়েছে নানা রঙের আলোয়, যা দর্শনার্থীদের একটি মনোমুগ্ধকর দৃশ্য অভিজ্ঞতা প্রদান করে। বসন্ত উৎসবে নানা রং ও আকৃতির লণ্ঠনে সেজেছে শহরটি। অন্ধকার রাতের শোভা বাড়াতে এই সাজসজ্জা। ঐতিহ্যবাহী লণ্ঠন প্রদর্শনী উপভোগ করেন আগত দর্শনার্থীরা। দারুণ এই উৎসব, পরিবার নিয়ে উপভোগ করতে আমি চলে আসি, বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের লাইট শো আর বাদ্যযন্ত্রের আয়োজনে মুগ্ধতা ছড়িয়ে পড়ে চারপাশে। বাহারি খাবারে পসরা সাজিয়ে বসেন দোকানিরা, বেচাকেনাও চলে বেশ। আয়োজিত এই উৎসবে তৈরি করা হয় বৌদ্ধদের কৃত্রিম মন্দিরও। 45টি গুহা এবং 51,000 ভাস্কর্যের কারণে 2001 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় শহরটির 1,500 বছরের পুরনো মন্দিরগুলো। চলতি বছরে 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে রয়েছে শহরের 9টি প্রদেশের থিম নিয়ে 31টি লণ্ঠন সেট নিয়ে সাজানো হয়েছে সবকিছু। চান্দ্রবর্ষ উপলক্ষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই বসন্ত উৎসব। 3.8 বর্গমিটার জায়গা জুড়ে আয়োজিত এই বসন্ত উৎসব চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলা। আয়োজকরা মনে করছেন 6 সপ্তাহের এই হিন্দু ধর্মীয় উৎসবে 40 কোটি পুণ্যার্থী অংশ নেন। জড়ো হন নাগা সন্ন্যাসী থেকে দেশ বিদেশের সাধুরা। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন কয়েক কোটি মানুষ। এবারের মেলাকে বলা হচ্ছে মহাকুম্ভ মেলা। 12টি পূর্ণ কুম্ভ মেলা শেষে 144 বছর পার করার পর অনুষ্ঠিত হচ্ছে এটি। এর মধ্যে এই মিলনস্থলে হাজির হয়েছেন লাখো মানুষ, আসছেন নাগা সন্ন্যাসী থেকে দেশ বিদেশের সাধুরাও। হিন্দু পুরাণ মতে দুর্বাসা মুনির অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য সমুদ্র মন্থনের ডাক দেওয়া হয়েছিল। দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করে তুলে এনেছিল অমৃত কুম্ভ, আর সেই অমৃত যারা পান করবেন তারাই হয়ে যাবেন অমর। इस समय तो यहाँ 33 करोड़ हमारे देवी देवता इस समय यहाँ सब विराजमान है। Very amazing because it's very unique to us and me also because I'm never seen in that type of arrangement in my life. 2019 সালের কুম্ভ মেলায় 12 কোটি পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছিলেন, আর এবার প্রায় 40 কোটি মানুষ সেখানে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গ থেকে অন্তত 2 লাখ পুণ্যার্থী অংশ নেবেন। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল অন্যরকম সংবাদে। ধন্যবাদ সবাইকে।